প্রয়োজনীয় রয়েছে এবং আমাদের সমাজে এই 15 শাবানের রাতকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়িও করা হয়। কিছু ভুলভ্রান্তির মাঝে তারা রাত্রি যাপন করে। যতটা কোরআন এবং হাদিসের নির্যাস থেকে জানা যায় যে তা মূলত কিছু দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা পরিত্যাজ্য বা এটা ছেড়ে দেওয়াতেই কল্যাণ রয়েছে। প্লাস্টিকগুলো কি ছিঁড়ার ব্যবস্থা হয় নাই? তো এই যেগুলো ছিঁড়ার ব্যবস্থা হয় নাই। তো সময়ের উপরে ভিত্তি করে, যেহেতু সময় সাময়িকই খুতবা হয়ে থাকে, আজকে কয়েকটা বিষয় নিয়ে খুতবার প্রয়োজন রয়েছে। এক, শাবান মাস সেই সম্পর্কে, এবং 15 শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা রয়েছে। তেমনি বাংলাভাষী হিসেবে বা বাংলাদেশি হিসেবে আমাদের ভৌগোলিক গণনাতে বাংলা মাস হিসেবে এটা হচ্ছে 1 ফাল্গুন সম্ভবত। তারপরে শিক্ষাগত দিক থেকে এই জাতি যখন বিভ্রান্ত হয়েছে, তখন এই বিভ্রান্তির একটা বড় দিক আজকে তারা উদযাপন করে যাচ্ছে। সেটা হচ্ছে যেটা ইহুদি নাসারাদের ধর্মে, বা ওদের ধর্মীয় বিষয় নয় এটা, বরং ওদের যারা একেবারেই বেদিন তাদের একটা রীতিনীতি যা তারা করে থাকে, এবং এটাকে দিবসে পরিবর্তন করেছে এবং নামকরণ করেছে ভ্যালেন্টাইন্স ডে। তো এই সম্পর্কেও কিছু ইঙ্গিত করাটা জরুরি। তো একাধিক বিষয় একসাথে, জানি না আমাদের সময় কতটা সাথ দেবে, তবে খুব সংক্ষিপ্ত পরিসরে এর কয়েকটা কথা আপনাদের কাছে পেশ করব। প্রথমত, আমরা শাবান মাস সম্পর্কে কিছুটা আলোকপাত করি, যদিও আপনারা সেটা জানেন যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দনীয় একটা বিষয় ছিল, তিনি অধিক মাত্রায় তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন। এই সম্পর্কে 4-5টা হাদিস রয়েছে। আমি এখান থেকে 2-3টা হাদিস আপনার কাছে পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তাকুল কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াসুমাহু শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় ছিল যে তিনি শাবান মাসে সিয়াম রাখতে থাকতেন, সুম্মা ইয়াসিলুহু বিরামাদান, এবং তিনি এই সিয়াম রাখতে রাখতে গিয়ে রমজানের সাথে সাক্ষাৎ করতেন, মানে রমজানে উপনীত হতেন এই শাবান মাসের সিয়াম রাখা অবস্থায়, মানে এত বেশি তিনি সিয়াম রাখতেন। বরং তিনি বলেছেন বাল কানা ইয়াসিলুহু বিরামাদান, বরং তিনি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন এই সিয়াম রাখতে রাখতে। এই হাদিসটি মুসনাদে আহমদে 25,548 রয়েছে, এবং আবু দাউদের মধ্যে সিয়ামের অধ্যায়ে আপনি 2,431-এ, নাসাইতে হাদিসটি সিয়ামের অধ্যায়ে রয়েছে 2,350 নম্বরে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের অধিকাংশ দিনগুলোতে তিনি সিয়াম রাখা পছন্দ করতেন। বলা যায় প্রায় সব কটা দিনই তিনি সিয়াম রাখতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সিয়ামের অধ্যায়ে হাদিস এনেছেন। এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, সামা আন নবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সালতু আয়েশাতা আন সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফাকালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস সিয়াম পালন করতেন। এটার ব্যাখ্যায় তিনি নিজেই করতেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কয়েকদিন বাকি রেখে পুরো শাবান মাসেই তিনি সিয়াম পালন করতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পেয়েছেন, ঠিক তার আরেকজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ক্বালাত মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ব্যক্তিগত জীবনে কখনোই
2 মাসকে জোড়া করে সিয়াম রাখতে দেখিনি, তবে যেই মাস 2টাকে তিনি জোড়া করে সিয়াম রাখতেন তা হলো শাবান এবং রমাদান। তার মানে এমন হয় না যে রজব ও শাবান বা রমজান ও শাওয়াল বা শাওয়াল ও জিলকাদা বা জিলহাজ বা মুহররম বা সফর, এইভাবে হয় নাই। শুধুমাত্র জোড়া করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মাসকে একসাথে সিয়াম রাখতে দেখা গেছে, তাহলে সেটা হচ্ছে শাবান এবং রমাদান। রমজান মাসের পুরো মাসে আমরা সিয়াম পালন করি, এটা তো আমরা সবাই জানি। তাহলে শাবান মাসের এত বেশি সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন যে মনে হচ্ছে যে পুরো মাস ভরে তিনি সিয়াম পালন করতেছেন, যেটা ওই ব্যাখ্যা মুসলিমের হাদিসে রয়েছে, যেটা ইমাম মুসলিম 26-12 মানে 2612 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই ব্যক্ত করেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি অল্প কিছু দিন বাকি রেখে বাকি সব দিনই তিনি শাবান মাসের সিয়াম পালন করতেন। তো এই হাদিসে উম্মে সালামা থেকে, হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 736, আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজান এই 2 মাস সিয়াম পালন করতেন। এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় সুন্নাহ হচ্ছে অধিক মাত্রায় সিয়াম পালন করা। দেখতে দেখতে আজকে 14 দিন পার হয়ে চলে যাচ্ছে, জানি না আমাদের কার তকদিরে কতটা সিয়াম আমরা জড়ো করতে পেরেছি। বাকি যে দিনগুলো আছে আমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্তত পক্ষে কয়েকটা সিয়াম আমরা যেন রেখে নিতে পারি। এটার আরেকটা হিকমা হলো, এক তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দ্বিতীয়ত হচ্ছে নিজেকে অভ্যস্ত করে নেয়া, যে রমজানের আগে যেমন আমরা প্রত্যেক ফরজ সালাতের পূর্বে যেমন সুন্নাহ নফল আদায় করে থাকি, এতে কি হয় আমাদের তন্দ্রা চলে যাবে, এতে আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। যারা কেরাত করেন তারা যদি আগে একটু রিহার্সালের মতো করে কোরআন পড়ে নেয়, তারপরের উচ্চারণটা একবারে ক্লিয়ার হবে। তো নামাজ, ফরজ নামাজের ঘাটতি পুরা করার জন্যই কিন্তু সুন্নাহ এই প্রচলন করা হয়েছে, যাতে করে আপনার অনীহা, আপনার গাফিলতি অনেকটাই লাঘব হয়ে যায়, যাতে ফরজ আপনার তাকবীরে তাহরিমার সাথে ছুটে না যায়। এই জন্যই কিন্তু সুন্নাহ নফলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপারলি করে দেখিয়েছেন। তা রমজান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ, রমজানের প্রথম রমজান, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার যদি সিয়াম রাখে নিজেকে অভ্যস্ত না করেন, তাহলে প্রথম রমজান আপনি একেবারেই অকেজু হয়ে যাবেন, যেটা আপনার 11 মাস আপনার অভ্যাস নাই। হঠাৎ করে প্রথম যেই দিন আপনি সিয়াম রাখবেন, দেখবেন আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে, আপনার পেটে গ্যাস জমে যাবে, কারো মাথা ঘোরাবে, কেউর মাথা ব্যথা করবে, দেখা যাবে সে অনেকে সিয়াম রাখতেই পারে না, ভেঙে পর্যন্ত দেয়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে কষ্ট করে রাখে বটে, কিন্তু এ শুধুমাত্র সিয়ামটাই রাখে, কিন্তু অন্য কোনো নেকি দিয়ে সে নিজেকে আগে বাড়াতে পারে না। কারণ যেহেতু শারীরিকভাবে সে অসুস্থতা ফিল করে, সে চাইলেও 2 রাকাত সালাত বেশি পড়তে পারবে না, চাইলেই সে কোরআন পড়তে পারবে না, চাইলেই সে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবে না, কারণ খিটখিটে মিজাজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত, অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। তৃতীয়ত আরেকটা কারণ হলো, আমাদের অনেকের মাঝে পাপের স্বভাব আছে। আমরা মিথ্যা বলি, আমরা হাসি ঠাট্টা তামাশা করি, আমরা অন্যকে ঠকাই, আমরা হয়তো মোবাইলে যা খুশি তা দেখি। তাহলে এই আচরণটা রমজান মাসেও হয়ে যাবে। এই জন্য এখন থেকে যদি আমরা আমাদের লাগামটাকে টেনে না ধরি, তাহলে দেখা যাবে যে রমজানের ফরজ সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে ওগুলোই দেখতেছেন যেটা আপনি আজকে দেখতেছেন। এটা ওইটাই যেটা আপনার সবসময়ের অভ্যাস হয়ে যাবে। আর তখন কিন্তু আপনার এই খাদ্য আর পানি ছেড়ে দেওয়া, এই সিয়াম আল্লাহ কিন্তু ছুঁড়ে ফেলে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, লাইসা আসিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়াম আল্লাগুই ওয়ার রাফাস মিনাল লাগুই ওয়ার রাফাস। কারণ লাগো এবং রাফাস, নোংরামি, হাসি ঠাট্টা তামাশা, মিথ্যা, এগুলোকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। আর এটা হুট করে হবে না, এই জন্য আপনাকে আগে থেকেই অভ্যাস করে নিতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে যে আমি আর মোবাইলে এগুলো দেখব না, আমি আর মিথ্যা বলবো না, আমি এই বদ অভ্যাসগুলো ছেড়ে দেব। কোরআন পড়ার অভ্যাস নাই, এখন থেকে 1 পৃষ্ঠা করে পড়া শুরু করে দেন, চর্চা শুরু করে দেন, যাতে রমজানে আপনি পুরো
কনফিডেন্সের সাথে বা অ্যাক্টিভিটির সাথে আপনি নিজেকে রমজানে পেশ করতে পারেন, কারণ এই রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রেখে রেখে রমজানে পদার্পণ করতেন, এটা আমরা আপনাদের কাছে পেশ করলাম। এছাড়া এমনিতে নফল সিয়ামের অনেক মর্যাদা রয়েছে। সিয়াম কেউ যদি সিয়াম রাখে, এমনিতেই সিয়াম রাখে, তার অনেক মর্যাদা আছে, যে কথাগুলো আপনারা রমজান মাসে শুনতে পাবেন। একটা হাদিস শুধু আমি আপনাকে আজকে এখানে পেশ করি যে নফল সিয়াম রাখলে আপনার এর মর্যাদা কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী ওয়ান আবি মালিক আল আশআরি, দুইজন সাহাবী থেকে এটা কোট করা হয়, কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফ, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে, তোরা যুহুরুহা মিন বুতুনিহা ও বুতুনিহা মিন যুহুরিহা। ফাকালা আরব, ফাকামা আরব, একজন ব্যক্তি দাঁড়ালেন, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ঘরটা কার, কার জন্য, যে যেই ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায়। তার মানে একটা গ্লাস, আর জান্নাতের গ্লাস মানে দুনিয়ার কোনো গ্লাস না, কাচের ঘর, গ্লাস ফিটিং করা যে ইমারাতগুলো বানানো হয় তাতে দেখতে কত সুন্দর হয়, এটা আপনারা দুনিয়ার অনেক বিল্ডিংয়ে দেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন জান্নাতের যে গ্লাস, কাঁচ, এটা হবে রূপার। কিসের? জীবনে কোনোদিন ভাবতে পারেন যে রূপাকে পলিশ করে ক্রিস্টাল বানানো যায়? এখন পর্যন্ত এই টেকনোলজি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে নাই। তারা বালুকে গালিয়ে ক্রিস্টাল তো বানাতে পেরেছে, কিন্তু রূপাকে ক্রিস্টাল এখনো বানাইতে পারে নাই। স্টেনলেস স্টিলের রূপ দিতে পারবে, চকচক করবে রূপাকে, একবারে সিলভার, যেটা একদম চকচক সাদা হোয়াইট হয়ে যাবে। কিন্তু আপনি একটা রূপাকে এমন পলিশ করেছেন যে এ পার থেকে ও পার দেখা যাবে, এটা এখন পর্যন্ত কেউ চোখে দেখে নাই, কিন্তু জান্নাতে সেটা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটা ঘর আছে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। তার মানে আপনি এই ঘরের ভিতরে থাকা অবস্থায় জান্নাতের পুরো দৃশ্য অবলোকন করতে পারবেন, বাইরের সব কিছু দেখতে পাবেন, কে যাচ্ছে কোথাও, কি করতেছে সব। তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন ঘরের মালিক কে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন, যাদের চরিত্র এমন তারা পেয়ে যাবে সেই ঘরের মালিক। বলা হয়েছিল আ'আদ্দাল্লাহু লিমান, আল্লাহ এটাকে প্রস্তুত করে রেখেছেন ওই ব্যক্তির জন্যে, মান আলানাল কালাম আও লিনুল কালাম, বা বলা হয়েছে চারটা শব্দ আসছে, আলানাল কালাম, লিনুল কালাম বা আতিয়াবুল কালাম বা তিবুল কালাম, চারটাই আমি আপনার কাছে কোট করেছি। যার কথা হবে নরম বা যার কথা হবে মিষ্ট, মানে ভদ্র ভাষায় কথা বলে সবসময়, এটা তার চরিত্র। যার কথা হলো নরম, লিন মানে হচ্ছে একবারে নরম, তাইয়েব মানে হচ্ছে উত্তম, তার মানে যে উত্তম নরম ভাষায় কথা বলে, এটা যার স্বভাব, এটা একটা গুণ। বলা হয়েছে আলান আল কালাম মানে অত্যন্ত নমনীয় ভাষায় যে কথা বলতে পারে। তারপরে হয়েছে ওয়া আদাম সিয়াম, যেই ব্যক্তি দায়েমান মানে সিয়ামটাকে কন্টিনিউ রাখে, শুধু রমজান মাসের জন্য খাস না, প্রত্যেক মাসে কমপক্ষে সে 3টা সিয়াম রাখে, কমপক্ষে প্রত্যেক মাসে সে 3টা সিয়াম রাখে, মানে কোনো মাস তার সিয়াম ফাঁকা নাই। এমন হতে পারে কোনো সপ্তাহ তার সিয়াম ফাঁকা নাই, অন্তত পক্ষে যদি সপ্তাহে 2টা করেও সিয়ামও রাখে, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে এই ব্যক্তি হচ্ছে আদামুস সালাম, আদামুস সিয়াম, যেই ব্যক্তি দায়েমান সিয়াম রেখে যাওয়া ব্যক্তি। বা আরেকটা শব্দ হচ্ছে আদামুস সিয়াম ও তাবাস সিয়াম, মানে তাবা মানে হচ্ছে অনুসরণ করে। যেমন রমজানের পরে আবার শাওয়ালের আমরা 6টা সিয়াম রাখি, তারপরে আবার সিয়াম রাখবে, মুহররমের সিয়াম আসে, এইভাবে প্রত্যেক মাসে একের পর এক কোনো না কোনো কারণে সে সিয়াম রেখেই যায়। তো যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে, যেই ব্যক্তির অভ্যাস হচ্ছে একের পর এক সিয়াম রাখে বা সিয়ামটাকে জারি রাখে,
ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আরেকটা বর্ণনা আসছে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে আর সে জেগে সালাত আদায় করতেছে। আরেকটা কি বলা হয়েছে, ওয়া আফশাস সালাম, আর যেই ব্যক্তি সালামের প্রসার ঘটায়, মানে সে সবাইকে চিনুক না চিনুক, ছোট বড়, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যে কোনো সময় সে সালাম দেয়, এইরকম চরিত্র যাদের, ওই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বরাদ্দ রেখেছেন। তাহলে এই হাদিসটি রয়েছে তিরমিজিতে 2 জায়গায় পাবেন, 1984 এবং 2527, মুসনাদ আহমদে 22905, ইবনে আবি শাইবা তিনি 25743, রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমানেও রয়েছে। তো এই 4টা কিতাবের মধ্যে মিশকাতেও আছে হাদিসটি, 1232 এবং 1233 নম্বরে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো তাতে আমরা জানলাম, যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে, যেই ব্যক্তি একের পর এক সিয়াম পালন করে, যেই ব্যক্তি রাতে সালাত আদায় করে, এটা যাদের চরিত্র, তাদের জন্য জান্নাত তো রয়েছে এবং জান্নাতে বিশেষ একটা ঘর তাকে দেওয়া হবে বলে এই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যে যতটা পারি আমরা সিয়াম পালন করব। এটা ছিল শাবান মাসের করণীয় সম্পর্কে, যেটা আজকে 14 শাবান, আর আজকে রাত হবে 15 শাবানের রাত, যেই রাতকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, মানে এমন একটা রাত যেটা শাবান মাসের মধ্য রজনী, 15 শাবানের রাত। এটার আরবি বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, মানে 15 শাবানের রাত, বাংলায় হয় মধ্য রজনী, শাবানের মধ্য রজনী বা 15 শাবানের রাত। তারপরে বলা হয়েছে আরবির বাংলাটা এটাই, কিন্তু এই রাতটাকে আমাদের সমাজে ভিন্ন একটা নামে চিনে। তারা লাইলাতুন নিসফে মিন শাবান তো বলে না, বা 15 শাবানের রাত তো বলে না, বলে শবে বরাত। কি বলে? শবে বরাত। তো শব আল বারাত, এই 2টা শব্দই হচ্ছে ফার্সি। ফার্সিতে শব মানে হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে ভাগ্য। তাহলে ভাগ্য রজনী বলা হয়, এই 15 শাবানের রাতকে বলা হয় ভাগ্য রজনী। এই যে নাম শবে বরাত, এই সম্পর্কে যখন সালাফি আলেমগণ বলতেছেন এই নাম কোরআন হাদিসে নাই, এর জবাবে তারা কি যুক্তি পেশ করে জানেন? বলে, তো নামাজও তো কোরআনে নাই, নামাজ শব্দ কোরআনে আছে? নাই। রোজাও তো নাই, তাহলে ফার্সি শব্দ তো, তাই বলে কি নামাজ নাই? তাই বলে কি রোজা নাই? এটা তাদের মানে যুক্তি। এখন আমাদের যুক্তি হবে, নামাজ শব্দটা কোরআনে নাই, কিন্তু সালাত তো আছে, আছে না? তাহলে সালাতের অর্থ মানুষ বাংলা কি জানে? নামাজ। যদিও নামাজ ফার্সি শব্দ, বাংলা কি? প্রার্থনা। প্রার্থনাই আমাদের বইগুলোতে লেখা হয়, ইংলিশে সম্ভবত প্রেয়ার বলে, তাই না? প্রার্থনা। তাহলে এটা একটা ট্রান্সলেট হয়। সিয়াম, এটার ফার্সি হচ্ছে রোজা, তো বাংলায় উপবাস, কিন্তু এটা হিন্দুরা ব্যবহার করে বিদায় বাংলা ভাষায় এই ইবাদতের কোনো শব্দ তারা ভালো হয়তো আমাদেরকে দিতে পারেনি, কিন্তু ওই রোজাটাই থেকে গেছে। তো রোজা যেটা, এটার মানে সিয়াম বোঝায়, এটার কোরআনে আছে, এটা আরবিটা আছে, আপনাকে প্রমাণ করতে হবে। তো শবে বরাতের আরবিটা কি? শবে বরাতের আরবি তো আর লাইলাতুন নিসফে মিন শাবান হইল না। হাদিসে আছে লাইলাতুন নিসফে মিন শাবান, তের বাংলা হবে এমন একটা রাত যেটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। কিন্তু আপনি শাবান মাসের 15 তারিখের রাত না বলে আপনি একটা গুণ ব্যবহার করতেছেন যে বরকতের রাত, বা বলতেছেন এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। তাহলে ভাগ্য রজনীর রাত, এটার একটা আরবি তো হইতে হবে, সেটা কি? এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এবার আমরা ট্রান্সলেট করব। সব মানে রাত, বাংলা ভাষায় রাত, তাহলে সবের আরবি কি? লাইল। এটা আমরা সবাই জানি যে রাতের আরবি কি? লাইল। ভাগ্য, ভাগ্যর ফার্সি তারা ব্যবহার করেছে বরাত। তাহলে আমরা যদি এটাকে আরবি করি,
তাহলে হবে কদর, তকদির। যেটা ভাগ্য মানে কি? কদর, তকদির। তাহলে ভাগ্য রজনী যদি বলেন আর এটাকে যদি আরবিকরণ করেন তাহলে এটার নাম হয় লাইলাতুল কদর। আর যখনই বলা হবে ভাগ্য রজনী হচ্ছে আরবিতে লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদর বলে তো একটা রাত আছেই, আমরা তো চিনি। বলেন তো সে রাতটা কোন রাত? মানে রমজান মাসে হয় নাকি শাবান মাসে হয়? তাইলে যখনই আপনি লাইলাতুল বরাত বলবেন, সবে বরাত বলবেন, এটার আরবি হলো লাইলাতুল কদর, যেটা হচ্ছে রমজান মাসে, এটা শাবান মাসে না। কিন্তু এই সূক্ষ্ম কথাটা, এই সাধারণ একটা কথা, এই মাথা মোটা নির্বুধরা বুঝে না। মানুষকে, জাতিটাকে একবারে পুরো উল্টাপাল্টা করে রেখে দিয়েছে। এরা দলিলও বোঝে না, যুক্তিও বোঝে না। মানে আমার খুঁটা গাঁটছে তো গাঁটছেই, আমার বাপ দাদা যেটা করে গেছে তো করে গেছে, এটা ভুল হইল আমার, সঠিক হইল আমার। এইভাবে তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বলে আরে নামাজ তো আরবিতে নাই, কোরআনে নাই নামাজ, তা সালাত তো আছে। তা আমরা তো এই কথাই বলতেছি, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান এটার বাংলা কি ভাগ্য রজনী হইল? এটার বাংলা তো হইল শাবান মাসের 15 তারিখের রাত। তাহলে এটা এমন খাস কি? এটা গেল শব্দগত একটা ব্যাখ্যা যেটা তারা করে থাকে। তারা নিছক আপনাদেরকে ধোঁকা দিতে চেয়েছে। এরা কি করে এই রাতটাকে বহাল রাখার জন্য, যখন ওই যে আমরা বলি না যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন, তখন ওই হাদিসকে আমরা গ্রহণ করি, তখন এরা বলে যে দেখেন এরা সুবিধাবাদী, এরা কখনো কখনো নাসিরউদ্দিন আলবানীকেও গ্রহণ করে না। এই 15 শাবানের রাতকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, কিন্তু এই ওয়াহাবিরা, এই মানে লামাজাবিরা এই ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী কেউ মানে না। বরং আমি আপনাকে প্রমাণ করে দেব, বরং এরা হলো সুবিধাবাদী। এরা নিজেরাই কিন্তু নাসিরউদ্দিন আলবানীকে গালি দেয় এবং বলে যে উনি এই এত বছর পরে এসে ঘড়ির মেকানিক হয়ে এসে সে এখন হাদিসকে, রাসূলের হাদিসকে জাল বলে, অপবাদ দেয়। আবার এরাই আবার এই শবে বরাতকে প্রতিষ্ঠিত করার জন্য তখন নাসিরউদ্দিন আলবানীর ওই হাসানকৃত হাদিস দিয়ে আবার দলিল দেয়, তখন আবার ওনাদের ইমাম হয়ে যায়। বুঝেন না? অথচ এরা কিন্তু নাসিরউদ্দিন আলবানীকে গালি দেয়, এটা আপনারা সবাই জানেন। তো আসুন, এদের যে যুক্তিগুলো দেয়, আমরা তো 3টা যুক্তি পেশ করব, কারণ জুমার খুতবা তো অত লম্বা ডিটেলস আলোচনা করার সময় এটা না, বরং তাদের ভুলগুলোকে আপনাকে জানতে হবে। তারা যেই হাদিস বা আমরা যেটাকে মেনেই নিয়েছি যে হ্যাঁ এই 15 শাবানের রাতের একটা বিশেষ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রেখে থাকেন, এটা আমরা মেনেই নিলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস যদি হাসানের মান পেয়ে যায়, তাহলে আমরা সেটাকে গ্রহণযোগ্যতা বলে স্বীকার করি। তাহলে এই হাদিসকে যেহেতু নাসিরউদ্দিন আলবানী হাসান দরজা দিয়েছেন, তার মানে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে বলে দাবি করেছেন। আপনার কথার সাথে আমরা একমত, মেনেই নিলাম। কি আছে এই হাদিস? সে হাদিসটি 2টা কিতাব থেকে যেটাতে আপনি খুঁজে পাবেন। এক হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, ইবনে হিব্বান এবং ইবনে মাজাহ থেকে আমি আপনাকে কোট করব। ইবনে মাজাতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে তিনি তাকান। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, অবশ্যই আল্লাহ উকি দেয়। ইত্তালা মানে হচ্ছে দেখা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু আন-নার ফারাআইতু আকসারা আহলাহা আন-নিসাই, যে আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি, সেখানে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। ওয়াত্তালাতুল জান্নাহ, আমি জান্নাতে উকি দিয়ে দেখেছি, জান্নাতের দিকে তাকিয়ে দেখেছি। ফা আকসারা আহলাহা আল ফুকারাই আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে উকি মেরে দেখেছেন। এটা উকি মারার কথা আছে, মানে ধরেন ওখানে এভাবে দেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার শান, যেভাবে তার মান, তিনি সেইভাবে তাকান। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতিন নিসফি মিন শাবান। তারপরে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। কি করেন? সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তিনি 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কারা? যারা শিরিক করে এবং যারা বিদ্বেষ রাখে। মুশাহিন 2 শ্রেণীর মানুষকে
ক্ষমা করা হয় না। আর পৃথিবীতে জেনে নেন, মুশরিক তো আছেই, অধিকাংশ মুসলিম ইসলামের দাবিদার, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা বলেছেন, যেটা আপনি সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে বটে, কিন্তু তারা হচ্ছে মুশরিক। তাহলে যারা মুশরিক, আমরা বলি না তারা কারা, আমাদের মধ্যে এমন কেউ আছেন বলে এটা আমরা দাবি করি না। আমরা বরং আল্লাহর কাছে আশ্রয় চাই শিরিক থেকে। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাদেরকে জানা এবং অজানা সমস্ত শিরিক থেকে তুমি আমাদেরকে আশ্রয় দান করো, বলেন আমিন। তাহলে যেই ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি ক্ষমা পাবে না, আর যেই ব্যক্তি বিদ্বেষ রাখে সেই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। এই হাদিসটা ইবনে মাজাতে কোট করা হয়েছে, 1390-তে রয়েছে, এবং সেম কথাটাই সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, যেখানে 5666-তে আপনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেয়ে যাবেন। সেখানে আরেকটু বাড়তি রয়েছে যে মুশাহিনিন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা, যে তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে এমন ব্যক্তিকে ক্ষমা করা হয় না। তাহলে এই হাদিসটাকে আমরা ধরেই নিলাম সহি, মেনেই নিলাম, এটা আমরা মানিও, বলিও আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন এই হাদিস থেকে আপনি কি শিখলেন বলেন? আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 শাবানের রাতে যদি তাকায়, তাকেই যদি সবাইকে ক্ষমা করে দেয়, এটা কার কাজ বলেন? কার কাজ এটা? আল্লাহর কাজ। এখানে আমাদের কোনো কাজ আছে? আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ এই রাত আসার আগে আমাদের কাজ কি বলেন তো? শিরিক না করা আর বিদ্বেষ না রাখা, এই দুইটা আমাদের কাজ না? ধরেন আজকে দিনের বেলায়, আজকে যদি আমরা বিদ্বেষ মুক্ত থেকে থাকি, আজকে যদি আমরা মুশরিক না হয়ে থাকি, তাহলে আজকের সন্ধ্যাটা আমাদের জন্য একটা সুসংবাদ যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করে দেয়া হবে। তাহলে আমাদের কাজ আগে করতে হবে। সেটা কি? আমাদেরকে দেখাইতে হবে যে আল্লাহ, আমরা তাওহীদবাদী, আমরা শিরিক করি না তোমার সাথে, আমরা একত্বে বিশ্বাসী। দ্বিতীয়ত আপনাকে দেখাইতে হবে যে আল্লাহই জমিনে আমার কারো সাথে কোনো বিদ্বেষ নাই। এটা যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে, তাই না? এখন এই দাবি যে করতে পারবে, আপনার জন্য ক্ষমা। এখানে কিন্তু আপনাকে সারা রাত জেগে থাকতে বলা হয় নাই, এখানে আপনাকে কবরস্থানে যেতেও বলা হয় নাই, রুটি হালুয়া কিছু বানাইতেও বলা হয় নাই, সিয়ামও রাখার কথা নাই, কিচ্ছু নাই। শুধু আপনাকে বলা হয়েছে আপনি শিরিক মুক্ত থাকেন, বিদ্বেষ মুক্ত থাকেন। এই দুটো আপনার কাজ, আর আপনার রবের কাজ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা এটা পেলাম। আপনি এখন প্রমাণ করবেন, তাহলে আপনি ওই যে হালুয়া রুটি এই হাদিসে কোথায় পেলেন? আপনি যে বানান কিসের ভিত্তিতে? ওটা আপনার কাছে প্রশ্ন। দ্বিতীয় জবাব আসেন, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাত্রে কবর জিয়ারত করেছেন, সেই জন্য তারা কবর জিয়ারত করে, লাইটিং করে। আমাদের নারায়ণগঞ্জের মনে করেন যে কবরস্থানগুলোর এমন করছে, যদি এখন, কারণ যেটা আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল শিয়া, একটা শিয়া আকীদাপন্থী মহিলা, আইবি, চিনেন সবাই তাকে। সে কিন্তু মূলত শিয়া, একেবারে চরম মাপের শিয়া। 5টা মসজিদ করেছে, তার মধ্যে একটা নাম হচ্ছে পাক পঞ্চাতন। পাক পঞ্চাতন বোঝেন? পাক তো বোঝেন, পাক মানে কি? পবিত্র। পাঁচ তন, তন এটাও আমি যদিও ফার্সি বুঝি না অত, কিন্তু অতটা তো ওই যে মিডিয়াতে দেখে দেখে তো কিছুটা বুঝি। মন, তন, ধন। ধন মানে হচ্ছে সম্পদ, মন মানে হচ্ছে যেটা ভিতরে থাকে, আর তন মানে হচ্ছে এই দেহ। তো পাঁচ তন, 5টা পবিত্র দেহ। এটা কাদের কাছে 5টা পবিত্র দেহ বলেন তো? শিয়ারা এটা বিশ্বাস করে, 5-এ পঞ্চতন। কি সেটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা, আলী, হাসান, হোসাইন। এখানে এই মূর্খ মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কয়জন ছিল, এ বলতে পারবে না। কারণ যারা 5-এ পঞ্চতনে বিশ্বাসী, এরা হয়তো শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই চিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলেও ছিল, আরো মেয়েও যে ছিল, এই শিয়াপন্থীরা সেটা জানেও না মনে হয়, কারণ এরা শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই চিনে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসেন যেমন নাতি ছিল, তেমনি উমামা
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মেয়ে উমামা তো ছিল, কিন্তু জীবনে নামও শুনে নাই হয়তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাতনি ছিল যার নাম ছিল উমামা। আর আপনি জানেন যেমন হাসান হোসেনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন, ঠিক উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেটা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হয়েছে। বা আরেকটা হার যেটা গনিমতের মাল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে পড়েছে। সবাই ভাবছে যে হারটা হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেবে, কারণ তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেউ কেউ হয়তো ভেবেছিলেন যে না, ফাতেমাকেই দেবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হারটা তার নাতনি উমামাকে দিয়েছিলেন। কতটা মহব্বত করেন এই উমামা! তিনিও যখন নামাজে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে গিয়ে এই উমামাকে কোলে নিয়ে তারপরে খুতবায় উঠেছেন। এটা শুধু হাসান হোসেনের সাথেই ঘটে নাই, এটা উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। তাহলে তাদেরকে আপনি বাদ করে দিলেন, আবু বকরকে বাদ করলেন, ওমরকে বাদ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে বাদ করলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যদি আমাকে খলিল হিসেবে গ্রহণ না করতেন, তাহলে আমি যদি মানুষের মধ্য থেকে কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম। আর আপনি তাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন। তো এটা হচ্ছে একবারে শিয়াপন্থী। এ যা করেছে মানে লাইটিং করে, যদি এরা ক্ষমতায় থাকতো তাহলে মনে করেন যে একবারে আতশবাজি সুদ্ধা মনে হয়তো করতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিচারক, এবং আমরা মনে করি বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ একটা সময় শিরকের সাথে বিদআতগুলোকে উৎখাত করে দেওয়ার মতো আল্লাহ জেনারেশন তৈরি করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এদের এই চক্রান্ত থেকে। এরা যেই হাদিসের উপরে ভিত্তি করে শবে বরাত পালন করে যে রাতে নামাজ পড়ো দিনে সিয়াম রাখো, এটা মূলত ইবনে মাজাতে রয়েছে। ইমাম ইবনে মাজা তিনি তার 1388তে এই হাদিস কোট করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়ে থাকে যে রাসূল এটা বলেছেন, যে তিনি কি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন 15 শাবানের রাত আসবে তখন তোমরা রাতে কিয়াম করবে এবং দিনে সিয়াম পালন করবে। কেননা ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু আলা মুস্তারজিকিন আরযুকাহু আলা মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। মানে মাগরিবের পর থেকে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, কে আছো রিজিক চাও আমি তোমাকে রিজিক দেব, কে আছো বিপদে আছো আমি তোমার বিপদ মুক্ত করব, কে আছো তুমি আমার কাছে কিছু চাইছো আমি তোমাকে তা দেব। মানে যার যেটা প্রয়োজন আল্লাহ দেওয়ার জন্য আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। এই হাদিসের ব্যাখ্যা আমরা করব না। আসুন, এক তো হাদিস হচ্ছে জাল পর্যায়ের, নাসিরউদ্দিন আলবানী একটা হাকিকে বলেছেন যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। আরেক বর্ণনায় আসছে মওদু, এই হাদিস হচ্ছে জাল হাদিস, তার মানে সহিহ নেই এই হাদিস, মওদু। এই হাদিসের দুই জায়গার মধ্যে বিচ্ছিন্নতা আছে, এবং এই হাদিসের দুইজন রাবী সম্পর্কে বলা হয়েছে এদেরকে আমরা চিনি না। মানে অজ্ঞাত ব্যক্তির থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে যে সনদের মধ্যে এটা বড় ত্রুটি, যার ফলে এটাকে গ্রহণযোগ্য হাদিস হিসেবে গ্রহণ করা যায় না, এটা তারা বলেছেন। কিন্তু আমরা তাদের জবাবটা একটু ভিন্নভাবে আপনাকে দিতে চেয়েছি। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে এই হাদিস যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলতেছেন ইয়া দাঈফ, এটা তার দুর্বল হাদিস, যে আল্লাহ এক রাত্রে শুধু প্রথম আকাশে আসে, আর তুমি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেক রাত্রে প্রথম আকাশে আসে। বুঝেন, আল্লাহ প্রত্যেক রাকাতে প্রথম আকাশে আসে। আপনি জানেন না সেটা বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা তুফতাহু আবওয়াবুল জান্নাহ। এটা একটু পরে বলবো, ওই হাদিসটা বলে নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রত্যেক রাতে প্রথম আকাশে আসে সেটা আগে বলি। তিনি বলছে ইয়া দাঈফ লাইলাতান নিসফি মিন শাবান ওয়াহিদা, শুধুমাত্র 15 শাবানের রাতে আল্লাহ প্রথম আকাশে আসে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলুল্লাহু ফি কুল্লি লাইলাতিন, তিনি তো প্রত্যেক রাতে আসে। তারপর তিনি হাদিস দিয়ে তাকে জবাব দিয়েছিলেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখিরা,
যে যখন রাতের শেষ অংশ বাকি থাকে তখন আল্লাহ প্রত্যেক রাত্রেই প্রথম আকাশে আসেন এবং ওই কথাগুলোই বলতে থাকেন যেটা ওই শাবান মাসের হাদিসে রয়েছে। আর এই হাদিস হচ্ছে ইমাম মুসলিম এবং ইমাম বুখারী কোট করেছেন। মুসলিমে হাদিসটা 1657-তে রয়েছে, বুখারীতে হাদিসটি 7494-তে রয়েছে। তাহলে যেই হাদিসে আছে যে প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, সেটাকে আপনি এক রাত্রের জন্য খাস করে দেবেন, এটা এমন কি ব্যাপার? এটা গেল একটা। দ্বিতীয়ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শাবান মাসের 15 তারিখের রাতে যদি আপনাকে ক্ষমা করে দেয়, তারা তো আবার যুক্তি খুব ভালো বোঝে। তারা কি যুক্তি দিতে পারে তার একটা যুক্তি আমি বলি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করেন? কারণ রাসূল যখন দাঁড়াতেন, ইযা কামা মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, তার পা ফুলে যেত, বালিশ হয়ে যেত। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত লম্বা সময় কষ্ট করে নামাজ পড়ে পা ফুলিয়ে দিচ্ছেন? তখন রাসূল কি বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন, তাহলে আমি কি শুকরগুজার বান্দা প্রমাণ করব না? এই জন্য আমি সারা রাত ভরে ভাবে সালাত আদায় করি। এটা যে শুকরিয়া স্বরূপ। হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে। তাহলে এরাও হয়তো ওই যুক্তিই পেশ করবে, আল্লাহ যেহেতু তার পক্ষ থেকে আমাদেরকে ওই রাত্রে ক্ষমা করে দেয়, তাহলে এই রাত্রে যদি আমরা জেগে থাকি তাহলে দোষ কি? যুক্তিটা খুব চমৎকার, তাই না? আসুন তাদের যুক্তি আমরাও জানি, তাদেরকে আমরা আরেকটা যুক্তি দিই। এটা অত্যন্ত চমৎকার একটা ব্যাপার। যেই দাবিটা আপনি করলেন এক রাত সম্পর্কে, এই শবে বরাতের রাতে আমি আপনাকে যদি প্রমাণ করে দিতে পারি যে ওই একই কাজ আল্লাহ প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন করে থাকে, বলেন জানেন কিনা সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন যে তিনি বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে যায়, তুরাদু আমালুন নাস ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আকাশের দরজা খুলে যায়, আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন। কাদেরকে? লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ ওই প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। ওইটাই না আছে যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। এই কথাটা এই প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার দিনের ক্ষেত্রেও আছে। হাদিস মুসলিম থেকে নিয়ে নেন 6438 এবং মিশকাতে হাদিসটি 5029 এবং 5030 রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা শিরিক করে না তাদেরকে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার দিন ক্ষমা করা হয়। এবং কাদেরকে ক্ষমা করা হয়? আল্লাহ বলেন ফায়ুকাল, ফেরেশতাদেরকে বলা হয় আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, এই দুই ব্যক্তিকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা মিলমিশ না হয়ে যাচ্ছে। একে যদি অন্যকে ক্ষমা না করা হয় একেও ক্ষমা করা হবে না। ওই যে একই কথা, যেই ব্যক্তি বিদ্বেষ রাখে তাকে ক্ষমা করা হয় না। তার মানে যেই ব্যক্তি শিরিক মুক্ত, যেই ব্যক্তি বিদ্বেষ মুক্ত, তাদেরকে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার ক্ষমা করে দেওয়া হয়। তাহলে সোমবার আর বৃহস্পতিবার যখন ক্ষমা করে দেওয়া হয়, এবার আপনারা তো প্রমাণ করে দেখান তো। এদিকে এদিকে তাকান, এটা কিন্তু জুমার খুতবা চলতেছে, কি সমস্যা? এইদিকে এদিকে তাকান, যেটা কিছু করতে হবে এটা বলতে হবে, এটা আমি বলবো। তাহলে আপনি বলতেছেন যে 15 শাবানের রাতে আল্লাহ ক্ষমা করে দেয় বিদায় আমরা রাত জেগে থাকি, কোনো অপরাধ না। আমি যদি এখন আপনাদেরকে বলি তাহলে ওই কাজটা মুসলিমের হাদিস দিয়ে যেটা প্রমাণিত, তা সোমবার দিন আপনি রাত জাগেন না কেন? বৃহস্পতিবার দিন আপনি রাত জাগেন না কেন? শবে বরাতের রাতে যে কাজগুলো আপনি করেন, তাহলে সোমবার বৃহস্পতিবার দিন আপনি সেটা কেন করেন না? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। কেন? কারণ তখন মজা লাগা ছুটে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পালন করতে একটু কষ্ট হয়, তাই না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা একদিন জন্মদিবস পালন করে, একদিন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বছরে 52 দিন জন্মদিন পালন করতেন। 52 দিন। বছরে কয়দিন পালন করতেন? 52 দিন। কারণ বছরে সোমবার কয়টা আসে? জুমার দিন যেমন 52টা আসে,
সোমবার দিনও 52টা 53টা আসে, তাই না? তাহলে আপনি একদিন পালন করবেন মানে রাসূল তো জন্মদিন 52 দিন পালন করতো বছরে, আপনি করে দেখান। ও তখন আপনার হাওয়া বেরিয়ে যাবে, কারণ তখন আর এত মজা লাগবে না। এই জন্য আপনারা সিয়াম তো রাখেন না, ওই ফুল দিয়ে ওই পীরকে সাজিয়ে নিয়ে এসে তখন একদিন মিলাদ পরে জিলাপি খায়, ঢোল ডাল তবলা বাজিয়ে তারা জন্মদিন পালন করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তিনি জন্মদিন পালন করতেন সিয়াম রেখে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমুল ইসনাইন, সোমবার দিন আপনি কেন সিয়াম রাখেন? তখন রাসূল বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া ফি, এটা হচ্ছে এমন দিন যেই দিনে আমি মুহাম্মদ জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমাকে নবী করা হয়েছে। এই জন্য রাসূল সাল্লাম শুকরিয়া স্বরূপ সোমবার দিন সিয়াম পালন করতেন। তার মানে দেখেন নবীদের সাথে তাদের অনুসারীদের কাদের মিল, যারা সিয়াম রাখে। কিন্তু যারা ভণ্ড, যারা প্রতারক, যারা মিথ্যুক, তারা নবীদের আদর্শকে নেয় না, তারা ভিন্ন কিছু নেই। যেমন আপনাকে এটা সংকেত দিয়ে দিই, মূসা আলাইহিস সালাম মুহররমের যেই তারিখে বিজয় লাভ করেছিলেন, ফেরাউনকে যে ডুবিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম সেই দিনটাতে কিভাবে শুকরিয়া আদায় করতেন বলেন? কারো জানা থাকলে বলেন। সিয়াম পালন করতেন। কিন্তু পরবর্তী ইহুদিরা কি করেছিল? তারাও রাসূল সাল্লামের যুগ পর্যন্ত সিয়াম রাখার প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাম মদিনায় যখন আসছে দেখছে যে তারাও সিয়াম পালন করে, বলছে কেন তোমরা সিয়াম পালন করো? তারা বলেছিল ইয়াউমুন আজিম, যালিকা ইয়াউমুন হাযা ইয়াউমুন আজিম, এটা হচ্ছে মহান দিন। নাজ্জাল্লাহু মূসা ওয়া কাওমা ফাসামা মূসা শুকরান লিল্লাহ ওয়া নাহনু নাসুম। মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিল, তাই আমরাও সিয়াম পালন করি। রাসূল বলছে না, তোমাদের চাইতে আমরা বেশি হক রাখি। এজন্য রাসূল নিজেও সিয়াম পালন করেছেন, আমাদেরকেও সিয়াম পালন করতে বলেছেন। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার উত্তম মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা, নাকি সেটাকে ঢোল তবলা বাজানো। তাহলে এই ভণ্ডারা ওটা নিয়েছে। তাহলে প্রকৃত অর্থে তারা মূলত কোরআন এবং সুন্নাহর অনুসারী না, তারা ইত্তেবাউল হাওয়া, তাদের বিবেক প্রসূত যা চায় তারা সেটাকে ফলো করে চলে। তো এই যে হাদিসগুলো বিদ্যমান থাকা সত্ত্বেও তারা শুধু একটা রাতকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, যেটা আপনাকে কোন দিক থেকে বুঝাবো। আমাদের বর্তমান যুগের একজন লেটেস্ট পীর এ তো বলতেছে যে ইবনে কাসিরে আছে, ইকরামা রাহিমাহুল্লাহ বলছে যে কোরআন শবে বরাতের দিন নাজিল হয়েছে। বুঝেন? এ কিন্তু তাফসীর পড়েছে, তাফসীর ইবনে কাসির ওই কথা আছে, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ সম্মানের সাথে যে কথাটা বলেছে এটা গ্রহণ করে নেই, এটা আবার লুকাইছে। এটা ইহুদিদের চরিত্র, যে আপনি এক লাইন পড়লেন তা দ্বিতীয় লাইন নেবেন না। আমি যখন এখান থেকে কোট করব, তাহলে আপনি এক লাইন পড়লে এর নিচে যে এই সম্পর্কে ব্যাখ্যা করা আছে, এই কথাটার সত্য কি মিথ্যা এটা বলা আছে, সেটা আপনি নেবেন না। আমরা তো আসলে যুক্তি দেই না, এরাই এদের কাছ থেকে শিখি। ওই যে বলতেছে যে ডাক্তারি বই পাইছে, তো বলতেছে যে পেট ফুলা রুগীর লোহা গরম করে পাছায় ছ্যাক লাগাইতে হবে, কিন্তু পিসটা উল্টায় নাই, এখানেই শেষ, তার পড়ালেখা শেষ। ঠিকই সেই কাজটা করছে। এখন রুগীর অবস্থা খুব খারাপ, পরে আবার বই খুললা পিসটা উল্টায় দেখে রুগী যদি গবাদি পশু হয়। বুঝেন? তো এই কথাটা না পড়ে যখন ও লোহা গরম করে লাগিয়ে দিয়েছে, এখন তো বুঝিনি রেজাল্টটা কি হইতে পারে। তো এরা হচ্ছে ওই টাইপের লোক। এরা ইবনে কাসির থেকে নিয়েছে কথা সত্য, যে ইকরামা রাহিমাহুল্লাহর একটা মত আছে, যে তার মত যে কোরআন নাজিল হয়েছে শাবান মাস, এটা তার মত। কিন্তু এই মতকে পেশ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি মন্তব্য করেছেন সেটা একটু শুনেন। অনেক লম্বা হয়ে যাবে কথা আজকে, তো আরেকটা ফাইল থেকে দেখায় আপনাকে। আপনি কি কথা বোঝেন? এই কথাটা খুব জরুরি, এটা আপনাকে দেখাই দিই, না হলে সুবহানাল্লাহ কোথায় গেল? কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। فخرج أطلبه
5 নাম্বার পর্বে আছে। সবই পড়াচ্ছ। আচ্ছা, একটু পরে এটা বেরোবে, আমি পড়তে পড়তে এটা আসবে ইনশাআল্লাহ, সামনেই আসবে। তো ইবনে কাসির থেকে এটা বেরোবে। তিনি বলেছেন, যেই ব্যক্তি বলবে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসে, ফাকাদ আবাদা আন-নাজা, তিনি বলেছেন সে হক থেকে অনেক দূরে। কি বলেছেন ভাষাটা? ফাকাদ আবাদা আন-নাজা, তিনি নাজাত মানে সঠিক মন্তব্য করা থেকে অনেক দূরে অবস্থান করতেছেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোরআন কোন মাসে নাজিল হয়েছে। কোন মাসে নাজিল হয়েছে কোরআন? কারণ আল্লাহ নিজেই বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তো ইকরিমা রাহিমাহুল্লাহর একটা মত, এটা কেউ কেউ বলেছে, এটা ইমাম ইবনে কাসির এটা তার মতকে সাব্যস্ত করে নাই, বরং বলা হয়েছে তার সম্পর্কে বলা হয় যে ইকরিমা রাহিমাহুল্লাহ এই মত বলতেন, কিন্তু তিনি বলেছেন যেই ব্যক্তি এটা বলবে সে হক থেকে অনেকটা দূরে, মানে সে হকের ধারে প্রান্ত আসতে পারে নাই। কারণ যেখানে কোরআন বলে দিয়েছে আমাদেরকে যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওটাই কি? কদরের রাত, ভাগ্য রজনীর রাত, ওটাই হচ্ছে ভাগ্য রজনীর রাত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে 4টা কথা বলেছেন, যেটা আপনি সূরা দুখান 4 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আপনি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। এই যে দেখেন, এক বরকতময় রাতে। আমি আশ্চর্য হয়ে গেছি, আপনি ওই মাযাবিদের এই বক্তব্যগুলো দেখেন চ্যানেল আয়ের মধ্যে, এটিএন বাংলার মধ্যে, তাদের যে কথাগুলো আছে তাতে মিলিয়ে দেখবেন। তারা এই সূরা দুখানের একটা আয়াতের এই টুকরাটা বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে দেখছেন লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত, কোনটা? বলতে শবে বরাত। এই যে বরকতময় রাত আল্লাহ বলল, কিন্তু এখানে আলোচনা কিসের চলতেছে? কোরআন নাজিল হওয়ার। কারণ কোরআন নাজিল হওয়া সম্পর্কে ইন্না আনজালনাহু, এই যে আল্লাহ যে বলেছেন আমি একে নাজিল করেছি, হু এই যমিরটা কিসের? এই হুটা হচ্ছে কোরআনের হু। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি। কখন? এমন এক রাতে, লাইলাতিন মুবারাকা, যে রাতটা হচ্ছে বরকতময় রাত। এই একই আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের সূরার মধ্যে এইভাবে বলে নাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে লাইল পর্যন্ত ঠিক আছে, তারপরের শব্দটা আছে মুবারাকা, আর কদরের মধ্যে আছে কদর, তাহলে একই তো কথা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন যে এই রাতের 4টা নাম। কয়টা নাম? 4টা। কি কি? লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, যে নাম দুটা কোরআন দ্বারা সাব্যস্ত, এবং এই সূরাগুলোর মধ্যে যে কথা ব্যক্ত করা হয়েছে তাতে তিনি আরেকটা নাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে লাইলাতুস সাক, মানে ইয়াউমুস সাক বলা হয়েছে। সদ সাক, সাক মানে হচ্ছে যে এটা চেক পাস করার রাত, মানে বাজেট পাস করার রাত। এবং এই রাত্রের আরেকটা নামকরণ করা হয়েছে লাইলাতুল বারাআত, এই রাতটা হচ্ছে মুক্তির রাত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে এই রমজান মাসে মুক্ত করে না প্রত্যেক রাতে? তাহলে কদর রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করেন এবং ওখানে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই জন্য ওই রাতটাকে লাইলাতুস সাক বলা হয়েছে। এই 4টা নাম হলো লাইলাতুল কদরের, কিন্তু এরা ওই 4টা নামের মধ্য থেকে একটা লাগিয়ে দিয়েছে এই শবে বরাতকে। আরেকটা পয়েন্ট শুধু উল্লেখ করব, কারণ যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরেকটা পয়েন্ট শুধু উল্লেখ করব, কবর জিয়ারতের বিষয়টা, তারপরে আজকের বক্তব্য শেষ করে দিব। তারা বলে যে এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। হাদিস কোথায় আছে? বলতেছে হাদিস মুসলিমে আছে। দেখেন হাদিস মুসলিমে আছে বলেছে, ইবনে মাজাতে আছে। তো তারা হাদিস যেটা ইবনে মাজা থেকে পেশ করে সেটা আমি আপনার কাছে পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, কোন এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম।
তার মানে আমার বিছানায় দেখি রাসূল নাই। তখন তিনি বললেন ফাখারাজতু আতলুবু, আমি তাকে খোঁজার জন্য বেরোলাম। ফাইজা হুয়া বিল বাকি, তিনি বাকি কবরস্থানের মধ্যে তাকে পেলাম। রাফিউন রাসাহু ইলা সামা, তিনি আকাশের দিকে মাথা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মানে কিছু বলতেছেন। ফাকালাত, তখন তিনি আমাকে দেখে বলতেছে আকুন্তি তাখাফিন, তুমি কি এই ভয় পাও যে আইয়া হিফাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো জুলুম করবে? তার মানে তো আল্লাহর রাসূলের চরিত্র এরকম, তুমি কি এরকম কিছু সন্দেহ করো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, না আমি এরকম কোনো সন্দেহ করিনি, তবে ইন্নী জানান্তু, আমার ধারণা হয়েছে আনতা বাদা নিসাইকা, আপনি মনে হয় আজকে আমার পালা, কিন্তু আমাকে রেখে অন্য স্ত্রীর ঘরে আপনি গিয়েছেন, এটা আমার সন্দেহ হয়েছিল, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সংবাদ দিলেন, কালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা জানিয়েছেন, ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ শাবান মাসের মধ্য রজনীতে তিনি অবতরণ করেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আকাশে, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাআরি গানামিন কালবিন, কালব গোত্রের বকরির পালের মধ্যে যত পশম থাকে এর চাইতেও বেশি মাত্রায় আল্লাহ তার সৃষ্টির মধ্য থেকে অসংখ্য সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, ঠিক ছিল যদি হাদিস সহিহ হইতো, কিন্তু হাদিস তো সহিহ না। এই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজাহ, হাদিস 1389। এই হাদিস ইমাম তিরমিজিও কোট করেছেন 739, এবং ইমাম তিরমিজি নিজে তার উস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন হাজাল ইউদাইফু হাজাল হাদিস, মানে ইমাম মুহাম্মদ, মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, তিনি এটাকে কি বলেছেন? ইউদাফা হাজাল হাদিস, তিনি এটাকে যায়িফ বলেছেন। কেন? ওয়াকালা, তিনি বলেছেন ইয়াহইয়া ইবনু আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, তার মানে দুইজন ব্যক্তির বর্ণনার এর মধ্যে রয়েছে যে একজন তার নাম থেকে শুনেছে, ওরওয়া থেকে শুনেছে বলেছে, দাবি করেছে, ইমাম বুখারী বলেছেন এটা সত্য নয়, কারণ সে ওরওয়া থেকে কথা শোনে নাই। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল হাজ্জাজ ইবনু আরতাহ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনু আবি কাসির, তার মানে দুইজন ব্যক্তির এখানে গ্যাপ, তাদের সাথে সাক্ষাৎ হওয়া প্রমাণিত হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহকিক করে বলতেছেন এ হাদিস সহিহ না, এ হাদিস কি না? সহিহ না। তাহলে ইমাম বুখারী নিজে যখন বলেছেন এ হাদিস সহিহ না, আর এই দুর্লভ কিতাব আপনাকে খুঁজে বেড়াতে হবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তিরমিজিতে কত নম্বর হাদিস বললাম? 739-এর মধ্যে তিনি হুকুম লাগিয়ে দিয়েছেন যে হাদিস সহিহ না। তারপর আপনি কবর জিয়ারত করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই হাদিসের জবাব আমি আপনাকে সহিহ হাদিস দিয়ে দিব, কারণ শুধু যুক্তিতে কাজ চলে না, দলিল লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই শাবান মাসের 15 তারিখের রাতেই কবর জিয়ারতে যান নাই, বরং আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রি কবরস্থানে যেতেন, প্রত্যেক রাতে। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, ইমাম মুসলিম কোট করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে আমার রাত আসে তখন তিনি আমার কাছে আসেন, এবং আমার কাছে থাকা অবস্থায় যতগুলো রাত তাকে আমি পেয়েছি প্রত্যেক রাতে ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের সময়, মানে রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে যেতেন, এবং সেখানে গিয়ে তিনি দোয়া করতেন এই ভাষায়, ফায়াকুল আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, হে মুমিনদের দ্বার, মানে ঘরগুলো, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালান, গতকালকে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল আজকে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তার মানে আমাদের সবার সাথে আজকে কি ওয়াদা করা হচ্ছে? যে আমরা কালকে থাকবো না, মানে একদিন আমাদেরকে মরতেই হবে। তাহলে যেদিন আমরা মরে যাব ওই দিন এটা বাস্তবায়ন হবে কিনা? তার বলছে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল গতকালকে আজকে এটার বাস্তবায়ন হয়ে গেছে, মুআজ্জালান মানে তোমাদের মৃত্যু হয়ে গেছে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আর অবশ্যই খুব শীঘ্রই আমরাও তোমাদের সাথে এসে
মিলিত হব, এটা তিনি কবরবাসীর উদ্দেশ্যে বলতেন। তারপরে বলতেন আল্লাহুম্মা গফির লি আহলি হাযিহিল গারকাদ, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাদ, আল্লাহ তুমি এই কবরস্থান, বাকি কবরস্থানের মৃতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে করেছিলেন বলেন? কবে করেছিলেন এই দোয়া? প্রত্যেক রাতে। তার মানে প্রত্যেক রাতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, এটা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল যে তিনি এই মৃতদের জন্য দোয়া করতেন। আর হাদিস ইমাম মুসলিম কোট করেছেন জানাজার অধ্যায়ে, হাদিস হচ্ছে 2145, 2145। তারপরও আপনি দ্বিধা করেন, তাহলে আপনি জান না? আমরা তো এটাই দাবি করি যে প্রত্যেক দিন আমাদেরকে কবরস্থানে জিয়ারত করা উচিত। আমাদের বাপ মা এই মাটির নিচে শুয়ে আছে, আপনি হয়তো বছরে জীবনে একবার যান না, অথচ সেও হক রাখে যে প্রত্যেক তাহাজ্জুদের সময় ফজরের আগে গিয়ে তার কবরটা একবার জিয়ারত করে আসেন, তাকে সালাম দিয়ে আসেন, তার জন্য দোয়া করে আসেন। ইনশাআল্লাহুল আজিজ বাংলার জমিনে আমি এরকম দৃশ্য দেখি নাই, তবে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আমাদের প্রজেক্ট ইনশাআল্লাহ কবরস্থানটাকে আমরা ওইভাবে পরিবর্তন করে দেব, এইভাবে মানে প্রস্তুত করব যে আপনি রাতে 3টা বাজে গেলেও আপনার অন্তরে কোনো ভয় থাকবে না, ইনশাআল্লাহ আপনি কবর জিয়ারত করতে পারবেন। আমরা সেই আদলেই একটা কবরস্থান গড়ার চেষ্টা করব, সেখানে একটা দুব্বা গাছ জন্মাইতে দেব না ইনশাআল্লাহ। একবারে মদিনার মতো নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেখানে সব রকমের ব্যবস্থা থাকবে, যেখানে গেলে আপনার ভয় লাগবে না, যেখানে গেলে তালা লাগানো থাকবে না। আপনি আপনার বাপ মার যদি থেকে থাকে কবর, সেখানে জিয়ারত করতে পারেন। এটা হইতে হবে, কারণ কবর জিয়ারতের সুন্নত তরিকাই হইল রাতের শেষ অংশে গিয়ে জিয়ারত করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমলে পাওয়া যায়। কিন্তু আমরা এই হতভাগা মুসলিম যারা তাদের হুজুরদের কারণে গুমরা হয়েছে, তারা যায় কবরস্থান জিয়ারত করতে ঈদের দিন সকালে। কবে যায়? ঈদের দিন সকালে, ওই জুমার দিন বিকালে, অথচ যেই সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার পালা পড়তেন, তিনি প্রত্যেক রাতের শেষ অংশে গিয়ে বাকি কবরস্থানে গিয়ে তিনি দোয়া করতেন। আর কি স্পষ্ট বর্ণনা আপনাদের প্রয়োজন? আলা কুল্লি হাল, যতগুলো কথা বলেছি ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সঠিক হলে এটা আপনাদেরকে মানতে আমরা বাধ্য করব, যে আপনি এই কথাটা মানতে বাধ্য, কারণ কোরআন হাদিসের কথা মানতে আমরা প্রত্যেকে বাধ্য। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।